दिल में चलता रहे जिंदगी का मजा गए घर सांसों से जिंदगी का मजा गए घर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे या मोहम्मद मोहम्मद निकलता रहा या मोहम्मद मोहम्मद निकलता रहा नूर के मोतियों की लड़ी बन गई आयातों से मिला तारा घाटे आयातों से मिला तारा घाटे फिर जो देखा तो नाते नबी बन गया बोलिन सुभान अल्लाह एटू मोहब्बत बोलिन सुभान अल्लाह दिल में इश्क़ नबी की गो ऐसी लगन दिल में इश्क़ नबी की गो ऐसी लगन रोता रहती रहे दिल में चलता रहे जिंदगी का मजा है कि हर सांसों से जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे जो भी आंसू मेरी महबूब की जो भी आंसू मेरी महबूब की सबकी सब अबर रहमत की चिट्ठी बनी सागई रात सब जुल्म लहरा गए सागई रात सब जुल्म लहरा गए जब जब आंसू की चांदनी बन गए जब जब आंसू की चांदनी बन गए दिल में इश्क़ नबी की गो ऐसी लगन दिल में इश्क़ नबी की गो ऐसी लगन रोता रहती रहे दिल में चलता रहे जिंदगी का मजा गए कि हर सांसों से जिंदगी का मजा गए कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि ও আমার ভাইজানেরা আসেন আলোচনা করি ব্যক্তি জীবনে সব সবতের কত মূল্যবান আল্লাহর নবী মুসাদ্দিদে সবাব আমার দাদা হুজুর লিখে মেলা রাহমাতুল্লাহ হুজুরের কোন এক হুজুরের নাম খলিফা সুফি সাহেব সাহেব বলেন একদা আমরা কয়েকজন জাকির ফুরফুরা শরীফে গিয়েছিলাম ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদে সবাব আলা হযরত দাদা হুজুর লিখে মেলা রাহমাতুল্লাহ পীরে আমাদের ঘরে একটুখানি মুরাকাবা শিক্ষা দিয়ে ফজরের নামাজটা পড়ে একটুখানি মুরাকাবা শিক্ষা দিয়ে আমাদের ঘরে বলেছিলেন ও বাবা মুরিদিরা চলো বাবা চলো মাদ্রাসার পুকুরের পানাগুলো তুলতে হবে বাবা সুফি সাহেব বলেন কালটা ছিল কঠিন ঠান্ডা তারপরে পুকুরের পানিও ছিল খুব ঠান্ডা তারপরে আমার পীরের বড়ার আমি ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে পানাগুলো তুলতে লেগেছিলাম আমার সঙ্গে আমার সাথী ভাইরা অনেকে নেমেছিল আবার কেউ পানি ঠান্ডা দেওয়ার কারণে পুকুরে নামতে দেরি হচ্ছিল বাবা আর আমাদের এই অবস্থাটা আল্লাহর ওলি মুসাদ্দিদে সবাব আলা হযরত দাদা হুজুর লিখে মেলা রাহমাতুল্লাহ মাদ্রাসা লাইব্রেরি বারান্দা
বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বাবা কিছু সময় পরে আমার দাদা হুজুর লিখে গেলেন মাদ্রাসা লাইব্রেরি বারান্দা থেকে পুকুর পাড়ে হাজির হয়ে মুরিদের আওয়াজ করে বলেছিল ও বাবা মুরিদিরা তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা তাড়াতাড়ি উঠে এসো বাবা সুবি সাহেবউদ্দিন সাহেব বলে আমার পীরের অর্ডার আমার পীরের আদেশ চিরানি পুকুর থেকে ডাঙায় উঠলাম এই সময় আমি দেখতে পাই আমার গোটা শরীর দিয়ে আল্লাহর জিকির জারি হয়েছে বাবা জোরে বলবেন না সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা সুবি সাহেবউদ্দিন সাহেব বলে এত দীর্ঘ চেষ্টা করে যে ভাব আমার ভিতরে দেখতে পাওয়া সামান্য পীরের আদেশ পালনে ওই ভাব আল্লাহ আমার ভিতরে ফুটিয়ে দিয়েছে বাবা বাবাজিরা দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ আমার দাদা হুজুর লিখে রাখে এমন এক নেয়ামত করেছিলেন বাবা আমার দাদা হুজুরকে দেখলে কলিজার ময়লা দূর হয়ে গিয়ে অন্তরে আল্লাহর রাসূলের মুহাব্বত পয়দা হয়ে জবানে আল্লাহর জিকির শুরু হতো বাবা আর ব্যক্তি জীবনে কলিজায় এরা জিকিরের হাল তৈরি করতে গেলে অন্তরে জিকিরের হাল আনতে গেলে আল্লাহ করে ফরজ ওয়াজিব সুন্নাতের গুরুত্ব দিতে হবে বাবা হালাল হারাম একটু দেখে শুনে নিতে হবে বাবা কেন না আল্লাহর নবী তার নবী বলেন বাবা সাহাবারা খাদ্য খাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি দ্বিধাবোধ করে না যে আমার খাদ্যটা কোথা থেকে এলো আল্লাহর নবী বলেন আমার আল্লাহ যেটা দ্বিধাবোধ করবেন না জাহান্নামের কোন দরজা দিয়ে ওকে জাহান্নামে দেব যে ব্যক্তি খাদ্য খাওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করে না যে আমার খাদ্যটা কোথা থেকে এসেছে আমার রাসূল বললেন ওরা ব্যক্তির জন্য আল্লাহ এটাও দ্বিধাবোধ করবে না জাহান্নামের কোন দরজা দিয়ে জাহান্নামে ঢুকা বাবাজিরা তাই আমি বলি আখিরি জামানা শেষ জামানা যে জামানায় হারাম আর হারামের ছড়াছড়ি যতই বলি হারাম খাবো না হারাম খাবো না তারপরেও আল্লাহ নবী বলছেন হারামে ধুলাবালি থেকে মানুষ বাঁচতে পারবে না কেন না একটু বুঝা যায় মনে করেন আপনার বাপ মারা গেছে এখন আপনার বাপ যদি মারা যায় আপনার বাড়ি রান্না করা চলে কি 3 দিন শোক পালন করতে হবে কম কে 3 দিন আপনার বাড়িতে হাঁড়ি জ্বলবে না এখন পাড়ার মানুষ আমি একটা বুঝতে পারছি না সমস্যা শুরু করছি ওটা হচ্ছে সাউন্ড বুঝতে অসুবিধা লাগে জন্য যারা বসেছেন বাবাজি ও বাবাজি সাউন্ড কি অসুবিধা হচ্ছে বাবাজিরা এখন আপনার বাপ মারা গেছে আপনি তাকওয়াকারী মানুষ পাড়ায় 100 মানুষের ভিতরে 50% মানুষ সুদের কারবারের সঙ্গে যুক্ত এখন আপনি ডেকে কিছু ভাইকে বলছেন এ আপনি জুবা আমার বাপ মারা গেছে আমার আত্মীয়-স্বজন তাকওয়াকারী ভালো মানুষ তোরা আয়োজন করছিস কর আমার মেহমান আত্মীয়-স্বজন আসবে তবে মাথায় রাখিস পাড়ায় যত সুদখোর টাকাগুলো বাদ দিয়ে খানা করিস বা আপনি যদি এরকম বলেন সুদখোরের বাদ দিয়ে খানা করতে ওরা কি সুদখোরকে বাদ দেবে না বলবে সাসা তুই বাদ যে বলবে সাসা বড় মুসল্লি হয়ে গেছে ও আপনি গেছে ও দেখে দেখা আমার দেখা ও যা বলে ঘুরবে না ঘুরে যাবে
বাবাজিরা আখিরি জামানা খাবো না কিন্তু ধুলাবালি থেকে বাঁচা করতে ও আমার ভাইজানেরা তাই তো আবার একটু আলোচনা করি বাবা আল্লাহর নবী আমার দাদা হুজুরকে মেলার রাহমাত মেলে হুজুরের কোন এক মুরিদ তৎকালীন সময় টয়লেট করার জন্য লোটাটা নিয়ে বাগানে ছিল বাবা এই বাগানে গিয়ে মুরিদটা টয়লেট করতে গিয়ে দেখতে পায় পানি নালা দিয়ে মাছগুলো ভেসে ভেসে যায় বাবা বাবাজিরা এই সময় মুরিদটা নিজের কাজটা মিটিয়ে নিয়ে পানির নালার মাছগুলো ধরে কদমায় ভর্তি করে দাদা হুজুরের কাছে হাজির করেছিল বাবা আমার ভাইজানেরা আমার দাদা হুজুরকে মেলার রাহমাত মেলে এই সময় মুরিদটাকে জিজ্ঞাসা করেছিল এ বাবা এই মাছ তুমি কোথা পেয়েছো বাবা মুরিদ বলে হুজুর টয়লেট করতে গিয়ে পানির নালার মাছ থেকে ধরে নিয়ে এলাম দাদা হুজুর এই সময় জিজ্ঞাসা করেছিলেন বাবা মুরিদ তুমি আমার মাঝে তুমি করে তুমি কি জানো এই পানির নালাটা যে পুকুর থেকে বার হয়েছে এই পুকুরের মালিককে কি তুমি জানো মুরিদটা ওই সময় জবাব দিয়ে বলে হুজুর না না এই পুকুরের মালিককে তো আমি জানি না দাদা হুজুর ওই সময় বলেছিলেন ও বাবা মুরিদ তুমি আমার মাঝে কত বছর মুরিদ মুরিদ বলে হুজুর আমি আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি সব আমল করছি কিন্তু কলিজায় কিছু আসর বুঝতে পারি না আমার ভাইজানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমার দাদা হুজুরকে মেলার রাহমাত মেলে এই সময় মুরিদটাকে বলেছিলেন বাবা মুরিদ অন্তর পরিশুদ্ধি পরিপন্থী অজজরি দিলে কলিজা কোনদিন জানি হবে না বাবা এ বাবা মুরিদ যা বাবা যা মাছগুলো যেখান থেকে ধরে নিয়েছো ওই জায়গায় মাছগুলো ছেড়ে দিয়েছো বাবা আর যদি কোনো মাছ মারা যায় পুকুর মালিকের কাছে ক্ষমা চেয়ে নিও বাবা মালিক যদি ক্ষমা করে বাবা না বলে মাছের দামটা মিটিয়ে দিও বাবা আমার ভাইজানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমার দাদা হুজুরকে মেলার রাহমাত মেলে খাদ্য খোরাক খাওয়ার কেড়ে নিজেও তাকওয়া করেছে বাবা নিজেও আল্লাহর ভয় করেছে বাবা মুরিদদেরকে আল্লাহর ভয় করা শিখিয়েছে বাবা তাই তো বাংলার হাজার উলামারা হাজার হাজার লক্ষ লক্ষ মুমিনেরা দাদা হুজুরের সঙ্গে স্পর্শে দাদা হুজুরের কাছে বায়াত হয়ে তরিকা সবটা আমল করে আল্লাহ পাকের ওলি হয়েছিল বাবা আমার ভাইজানেরা আরে রাম তাকওয়া করিয়ে আল্লাহর আলেমরা আবিদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস পাকে বললেন ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ নিশ্চয়ই যারা আল্লাহর আবিদরা তাকওয়া করিয়ে এদের জন্য আসমান জমিনে যত মাখলুক আছে সবাই এই আলেমের মাগফিরাতের জন্য দোয়া চাচা যে আল্লাহ ভীরু তাকওয়াকারী আবেদওয়ালা আলেম
এদের জন্য আসমান জমিনের মাখলুকরা দোয়া চায় আলেমদের নবীর জন্য, সব আলেমের জন্য না। আল্লাহ তাকওয়াকারী যারা কলিজার আলো জ্বালাতে চায়, যারা কলিজার আলো জ্বালিয়ে রেখে চলতে চায়, এরা আলেমদের জন্য দুনিয়ার মাখলুকের আসমানের মাখলুকেরা ক্ষমা চায়। বাবা অতএব খাদ্য খোরাক একটু দেখে শুনে খেতে হবে। কেন? খানা এমন এক জিনিস, এক লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, আর বিগত 40 দিনের ইবাদত আল্লাহ মাইনাস করে দেবেন। অতএব খাদ্য খোরাক হিসাব করে খেতে চাই, আপনারাও হিসাব করে খাওয়ার চেষ্টা করবেন। আখিরি জামানা, শেষ জামানা, দাওয়াত করলেই খেলে হয় না, আর সব দাওয়াত কবুল করা ঠিক নয়। চলে আলোচনা করব দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা তুমি মানলে মানো না মানলে মানো না, তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকগণ আসুন জান্নাত সোনার মদিনা, আসে হৃদয়ে যত ইশকের জ্বালা, আসে হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, এক সময় ছিল মদিনা বাগবনের ভূমি, এক সময় ছিল মদিনা বাগবনের ভূমি, নবীর ছোঁয়ায় গলো আরশের মতো দামি, নবীর ছোঁয়ায় গলো আরশের মতো দামি, নবীজি আছেন শুয়ে জান্নাতের টুকরা বললে করলেন ঘোষণা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আসে হৃদয়ে যত ইশকের জ্বালা, আসে হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা, সবাই তো স্বর্গের পাগল নরকের না, সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি শুনো স্বর্গ নরক কিছুই চাই না, আমি শুনো স্বর্গ নরক কিছুই চাই না, কামনা শুধু দিদারের, কামনা শুধু দিদারের, ও প্রিয় রব্বানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আল্লাহুম্মা মুহাব্বত করে সাল্লি আলা ওয়া আলা আলিহি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দয়া রহমত যে তবে বড় কষ্ট লাগছে মজলিসটা এত সময় চলছে, মানুষের আনা দেখছি না। আমি বুঝতে পারছি না আমার আলোচনা কি মানুষের বোধগম্য হচ্ছে না নাকি মানুষজন একেবারে তাবারুকের সময় আসবে যে অনেকটা রাত হলো, রাত 9টা পার হয়ে গেল, কে ঠিক না তারপরেও মানুষ নেই মজলিসে, মানুষ আলোচনা করতে ঠিক যেন তেমন মজা লাগে না। যে আলোচনা কিসের জন্য? মানুষের জন্য। বান্দা যদি শুনতে না চায় তাহলে কোরআন হাদিসের আলোচনা শুনতে ঠিক ভালো লাগে। আমি সকলের কাছে আহ্বান করছি, বাবা জিরা এখনো যারা বাড়িতে আছে মেহেরবানি মাহফিল চলে আসে, মেহেরবানি মাহফিল চলে আসে। চলে আমি একটু আল্লাহর লিদের আলোচনা করছি যে আপনাদের অসুবিধা লাগে না তো? যে আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, একটু মুহাম্মদে বলেন নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলিদের কত সম্মান দিয়েছে বাবা, এই আল্লাহর ওলিদের সোহবতে কত মূল্য বাবা। বাবাজিরা খোদা কোন এক দেশের বাদশা আল্লাহর ওলিদের পরীক্ষা করার জন্য কয়েকজন আল্লাহর ওলিদের মেহমানদারি করাবেন বলে বাড়ি থেকে দাওয়াত করেছিল বাবা। বাবাজিরা আর ওই ওলিদের মেহমানদারির জন্য কিছুটা হারাম খাদ্য, কিছুটা হালাল খাদ্যের আয়োজন করেছে বাবা। এই হালাল আর হারাম খাদ্যের আয়োজন করে বাদশা সাথীদের বলেছিল, ও আমার সাথীরা, ওরা কেমন ওলি আজ পরীক্ষা হয়ে যাবে, ওরা খাদ্যের কিল্লা দুর্মান হালাল হারাম পার্থক্য করতে পারে কিনা, আজ একটু পরীক্ষা হবে বাবা। বাবাজিরা ওদিকে বাদশা ওলি বান্দাদের মেহমানদারির জন্য খাদ্য রেডি করে রেখেছেন বাবা। অপরদিকে আল্লাহর ওলিরা বাদশা দাওয়াতে সাড়া দিয়ে সময় মতো রাজ দরবারে হাজির হয়েছে বাবা। চিরা রাজ দরবারে হাজির হয়ে গেল। এই সময় বাদশা ওলিদের সম্মান জানিয়ে ওলিদের বসিয়ে দস্তরখান বিছিয়ে দিয়ে খানাগুলো পরিবেশন করেছিল বাবা। খানা পরিবেশন করে বাদশা নিজের সাথীদের দিয়ে ওলিদের সঙ্গে একসাথে দস্তরখানে বসে গিয়েছে বাবা। খাওয়া দাওয়া শুরু হবে। একটা সময় ওলি বান্দাদের ভিতর থেকে একজন বুজুর্গ ওলি বান্দা উঠে দাঁড়িয়ে বলেছিল, ও আমার সাথীরা, আজ আমি একটু তোমাদের মেহমানদারি করব বাবা, তোমাদের খেদমত করব বাবা। এই কথা বলে আল্লাহর ওলি বান্দাটা খাদ্যের প্লেট থেকে হালাল খাদ্যের প্লেটগুলো তুলে নিয়ে ওলি বান্দাদের সামনে বিছিয়ে দিয়েছে বাবা। আর হারাম খাদ্যের প্লেটগুলো তুলে নিয়ে বাদশা আর বাদশার সাথীদের সামনে ছিল বাবা। খাদ্যের প্লেটগুলো দুবারে আল্লাহর ওলি পড়েছিল আল্লাহর কোরআন 12 নম্বর 18 সূরা আন-নূরের 26 নম্বর আয়াত বাবা। সেখানে আল্লাহ পাক বললেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ইয়া আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা,
চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবতী নারী জুটে যাবে বাবা, আর দুশ্চরিত্রবান পুরুষের জন্য আর চরিত্রহীন নারী জুটবে বাবা। এই আয়াতটা পড়তে দেখে বাদশা লজ্জিত হয়ে নিজের অন্যায় নিজে স্বীকার করে ওলি বান্দার কাছে ক্ষমা চেয়েছিল বাবা। ওলি বান্দা শুধু ক্ষমা চায় না বাবা, বরং পরবর্তীতে ও বাদশা আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে ওলিদের কাছ থেকে দীক্ষা নিয়ে আলোর পথে চলা শুরু করে বাবা। আর দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব রাখার ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছে। আল্লাহর কোরআন ৫ সূরা মাইদার ৫৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বললেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক জানিয়েছে ওয়া মা বান্দারা দুনিয়া পৃথিবীর জমিনে যারা বন্ধুত্ব রাখে আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে, ইমানদারদের সঙ্গে, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল আর আল্লাহর দলেরা বিজয়ী হবে বাবা। একটু মুহাম্মদ বললেন সুবহানাল্লাহ। যে দুনিয়া জমিনে যারা বন্ধুত্ব রাখে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে, এরা আল্লাহর দল আর আল্লাহর দলেরা বিজয়ী হবে কোথায়? দুনিয়া আখিরাতের দুই জায়গায় আল্লাহর দলেরা বিজয়ী হবে, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আর দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আপনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন? একটু আওয়াজ করেন না, পারবেন না। ডাইরেক্ট রাসূলের সঙ্গে বন্ধু করা যায় না। করতে গেলে কিভাবে করতে হবে? না, দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা এদের সোহবতে গিয়ে ওঠা বসা করে ওদের ওসিলায় আল্লাহর রাসূলের সঙ্গে বন্ধু বানাতে হবে, বলি সুবহানাল্লাহ। একটু বুঝা যায়? আর এই বন্ধু বানাতে গেলে ওলিদের কাছে কেন যাওয়ার কথা বলছি? আল্লাহ ওয়ালাদের কাছে কেন যাওয়ার কথা বলছি? না, আমার নবী পাক এসেছেন দিন দিয়ে, যে দিন নিয়ে এসেছেন এই দ্বীনের যে ইলমটা নবী পাক দিয়েছেন, এই ইলমটা দুই ভাগে বিভক্ত। একটা হলো জাগিরি আর একটা হলো বাতিনি। বাবাজিরা, জাগিরি ইলম অর্জন করা যাবে মাদ্রাসা থেকে, আর বাতিনি ইলম অর্জন করতে গেলে বেলাআত প্রাপ্ত ওলির দরবারে গিয়ে অর্জন করতে হবে। যে ভালো করে বুঝবেন, ঈমান নিয়ামতি জিনিস। আপনি দুনিয়ার আলেমের কাছ থেকে ঈমান পাবেন, ঈমান কি জিনিস সেটাও জানতে পারবেন, কিন্তু ঈমানের হেফাজতের পদ্ধতি পেতে গেলে ওলিদের সোহবতে ওঠা বসা করতে হবে, ওলিদের দ্বারস্থ হতে হবে। বাবাজিরা, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত আলেমদের কাছ থেকে পাবেন, কিন্তু নামাজ কবুলিয়াত শর্তাদি পেতে গেলে ওলিদের দরবারে যেতে হবে বাবাজিরা। আরো ভালো করে বুঝবেন, আমাদের শরীর খারাপ হয়, শরীর খারাপ হলে আমরা ট্রিটমেন্ট করি, ডক্টর দেখাই। কেন? যে অসুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা কষ্টকর, ওই জন্য শরীর ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। বাবা, আমাদের দুনিয়ায় শরীর খারাপ হলে ডক্টর দেখাতে আমরা প্রস্তুত, কিন্তু আফসোস আমাদের দিল খারাপ হয়েছে, আমাদের দিলের রোগ হয়েছে, দিলে ট্রিটমেন্ট করার জন্য ওলিদের সোহবতে যাওয়া মানুষ কিন্তু খুব কম। ঠিক না ভুল বলছি? সমাজের ছেলেরা নামাজ পড়ে না, আমরা বলি কি নামাজ পড়ো না, নামাজ না পড়লে গুনাহ হবে। আল্লাহ সাক্ষী বলছি, হাজার বার যদি এরা ওয়াজ নামাজের ওয়াজ কোশ্চিন কালে এরা নামাজি হতে পারবে না। কেন?
নামাজ পড়ার ইচ্ছা সবারই আছে কম বেশি, যে সবাই জানি নামাজ না পড়লে গুনাহ হবে, আল্লাহ মারবে, জাহান্নামে দেবে। এই জন্য নামাজ পড়ার ইচ্ছা সবারই আছে, নামাজ পড়তেও চায়, সময় থাকে, শরীর সুস্থ থাকে, কিন্তু কে যেন পিছন দিয়ে টেনে রাখে, এই কালকের করব, আজ দিনটা থাক, কাল করে আদা বয়স কাজা হয়ে কবরের মানুষ হয়ে গেল, যে নসিবের নামাজ জুটলো না। কেন? আমাদের সব হয়েছে ভালো, দিল হয়েছে কালো, কালো দিলে শয়তান বাসা বাঁধে। ভালো করে বুঝবেন, আমনি করে আচার জায়গায় নোংরা জায়গায় সার গাদায় কি জন্মায়? মশা মাছি, যে নোংরা পোকা জন্মায়, যে ওরা নোংরা পোকা আপনার বাড়িতে জন্মাতে পারে না কেন? উঠান পরিষ্কার করে জন্মায় না বাবাজিরা, ওরা ধারা আসাদ বলে যেমন সার গাদায় পোকা মাখন তৈরি হয়, বসে বাসা করে, ওরা গুনাহ করে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতে আমাদের কলিজা কালো করে, কলিজা নোংরা করে রাখার কারণে শয়তান আমাদের কলিজায় বসার সুযোগ পাচ্ছে। যে আরেকটা জিনিস বুঝবে, শয়তান যদি গাড়ি ড্রাইভার হয়, যে যেমন ড্রাইভার যদি মাতাল হয়, ওই গাড়িতে উঠে আশা করা যায় এই গাড়ি গন্তব্যস্থলে পৌঁছাবে। ওরা যে মানুষের জীবনে কলিজা ড্রাইভার হবে শয়তান, এই মানুষ আশা করা যায় এই জীবনময় গাড়ি জান্নাতে পৌঁছাবে। আশা করা যায়। ওই জন্য দিল আলোকিত হতে হবে, দিল আলোকিতই ওলিদের দরবারে যেতে হবে। ও আমার ভাইজানেরা, চলেন আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর সিরাতের বড় মাওলানা আল্লামা ইবনে রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি জুরামা বাবা করে বললেন, আসে বাবা মদিনা শরীফে গিয়ে আল্লাহর আমার বাবা হুজুরকে মেলা রাহমাতুল্লাহি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রাব্বি বাবা আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওতা নসিব করে দেন আল্লাহ। কেন না আল্লাহ নবী হাদিস পাকে বললেন, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাফাল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ নবী জানিয়েছেন, ওয়া সাবারা যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে ইন্তিকাল করবে বাবা, আবার বাবা ওরা মুসলমানের কবরের ফিতনা থেকে বাঁচিয়ে নেবেন বাবা। এইটার জন্য আমার দাদা হুজুরকে মেলা রাহমাতুল্লাহি শেষবার মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রাব্বি আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওতা নসিব করে দেন আল্লাহ। এই দিন আমার দাদা হুজুরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন বাবা। অবশেষে 1939 সাল 17 মার্চ শুক্রবার ওর 45 মিনিটে 93 বছর বয়সে দাদা হুজুর আমার দুনিয়া ছেড়ে বিদায় ছিলেন। আমার ভাইজানেরা, এই শুক্রবার দিবাগত রাতে মস্তানজি দায়রা শরীফে আমার দাদা হুজুরকে স্বপ্নে দেখেছিল বাবা। দাদা হুজুরকে খ্বাব দেখেছিল, দাদা হুজুরকে দেখে জিজ্ঞাসা করেছিলেন, ও মুজাদ্দিদে জামান আপনার জানাজার নামাজে ইমামটা কে হবেন হুজুর? দাদা হুজুর আমার জানিয়েছিলেন, বাবা মস্তানজি আমার জানাজার নামাজে ইমাম হবেন তোমাদের বড় ভাই আব্দুল গায়েস সিদ্দিকী বাবা। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ
দুনিয়াতে বিদায়ের 25 বছর আগে কাঁচা ইট দিয়ে নিজের জন্য কবর তৈরি করেছিলেন বাবা। এই কবরটা তৈরি করে আমার দাদা হুজুর পীর কেবলার রাহমাতুল্লাহ মুরিদকে ওসিয়াত করেছিলেন, ও বাবা মুরিদরা বাবারা যদি সম্ভব আমার ওফাতের পরে আমার তৈরি করা কবরে আমাকে দাফন দেবে বাবা। বাবাজিরা দাদা হুজুরের ওসিয়াত আল্লাহ কবুল করেছে বাবা। দাদা হুজুরের ওসিয়াত কবুল করে দাদা হুজুরের ওসিয়াত মতো ওই কবরে হুজুরকে দাফন করা হয়েছিল। আমার ভাইজানেরা, আমার দাদা হুজুরের কামেল খলিফা গয়ের মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলার রাহমাতুল্লাহ হুজুরের ওফাতের পরে দাদা হুজুরকে কবরস্থ করার পরে আমরা সবাই কবরটা ছেড়ে সরে এসেছিলাম। তবে কেবলমাত্র আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলার রাহমাতুল্লাহ ওরফে হযরত সাদা সিদ্দিকী হুজুর কেবলাকে বলে কবরের মধ্যে দাঁড়িয়েছিলেন বাবা। মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, এমন অবস্থা দাদা হুজুরের কবরে হালটা দেখার জন্য আমি কাশফুল কুবুর করেছিলাম। কাশফুল কুবুর করে দেখতে আমার দাদা হুজুর পীর কেবলা কবরের ভিতরে উঠে বসে আছেন বাবা। আর দুজন 10-11 বছরের মাসুম বাচ্চা আমার দাদা হুজুরের কবরে হাজির হয়ে গিয়েছিল বাবা। বাবাজিরা মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, এই অবস্থাটা দেখে আমি বুঝে নিয়েছিলাম আমার নবীর ফেরেশতা আমার দাদা হুজুরের কবরে মাসুম সূরাতে এসেছিল বাবা। যেমন নাকি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এমনি করে নেককারদের জান কবজ করার জন্য নূরানী সূরাতে আসে, নেক সূরাতে আসে। ওরা মুনকার মুনকির ফেরেশতা আমার দাদা হুজুরের কবরে মাসুম সূরাতে এসেছিল বাবা। এই সময় আমার আল্লাহর নবী দয়ার নবী আমার বিদ্যুৎ গতিতে আমার দাদা হুজুরের কবরে হাজির হয়ে গেল বাবা। আল্লাহর নবী আমার দাদা হুজুরের পীর কেবলা কবরের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে কথা বলছিলেন বাবা। আল্লাহর নবীর সঙ্গে আলাপ করছিলেন। এমন অবস্থায় মুনকার ফেরেশতা আমার দাদা হুজুরকে সন্না করে দাদা হুজুরকে কোনো প্রশ্ন না করে এমনি বিদায় ছিল বাবা। একটু মহাপতি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, আল্লাহর কোরআন 12 নম্বর আয়াত সূরা তালাকের 3 নম্বর আল্লাহ পাক বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যে দুনিয়ায় যারা আল্লাহর আইন অনুযায়ী চলে, আল্লাহর উপরে আস্থা রেখে দুনিয়া করে, যেটা হবে তো আল্লাহর, যেটা করবে তো আল্লাহই করাবেন, যা নসিবে আছে সেটা ঘটবে। এরকম আস্থা রেখে যারা চলবেন তাদের জন্যই আমার আল্লাহ যথেষ্ট। বলি না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুরকে
কবরস্থ করার পরে হুজুরের কবরের কাছে একটা আসুর গাছ ছিল, যে ওই আসুর গাছের একটা ডাল আপনা আপনি ঘুরে আমার দাদা হুজুরের কবরের উপরে এসে ছায়া করেছিলেন। মদিনা সুবহানাল্লাহ। আরো মুহাম্মদের দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ফুরফুরাটা শরীফ গলো, ফুরফুরাটা শরীফ গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুন্দন গলা দাদা পীরকে পেপে। ফুরফুরাটা শরীফ গলো, ফুরফুরাটা শরীফ গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুন্দন গলা দাদা পীরকে পেপে। তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি গলা লোক আলেম দ্বীন। ফুরফুরাটা শরীফ গলা, ফুরফুরাটা শরীফ গলা, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন গলা দাদা পীরকে পেপে। লা দুনি ওয়ালা জিন্দা ওলি, লা দুনি ওয়ালা জিন্দা ওলি, মারিফাতের কারিগর, যার রনি দোয়া আজ জমিন পায় নবীজির দিদার। লা দুনি ওয়ালা জিন্দা ওলি, লা দুনি ওয়ালা জিন্দা ওলি, মারিফাতের কারিগর, যার রনি দোয়া আজ জমিন পায় নবীজির দিদার। আরো বাজন বাংলা শাসন, আরো বাজন বাংলা শাসন, দাদা পীরের থেকে আছে স্বয়ং আল্লাহ নিজে ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফ গলা, ফুরফুরাটা শরীফ গলা, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন গলা দাদা পীরকে পেপে। তাকওয়াওয়ালা পীর মুজাহিদ আমিরুস শরীরা, যার কথা কলমে বাতিল বেদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ইতিহাসের পাতায় উল্লিখিত দাদা পীরের অবদান। ফুরফুরাটা শরীফ গলা, ফুরফুরাটা শরীফ গলা, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন গলা দাদা পীরকে পেপে। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা, পড়েন না একটু মুহাম্মদ করে, ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা এতক্ষণ নিজের আলোচনার ভিতরে আমার বলার সৎ যে সৎ সহবতে ভালো হওয়া যায়। আরেকটা কথা বলবো, নামাজের সময় থাকবে, নামাজের ইচ্ছা থাকবে, শরীর সুস্থ থাকবে, তারপরেও নামাজ পড়তে পারবে না। জানি নামাজ পড়লে গুনাহ হয়, ইচ্ছা আছে পড়তে পারি, কেন? শয়তান তোমাকে আপনাকে টান দিয়ে রেখেছে, আজ নয় কাল কাল, ঠিক না? ভুনা বলছি
কথা বলে ঠিক না ভুল বলছি এই নামাজের হাল পরিচয় আনার জন্যই আমাদের আত্মশুদ্ধি করতে হবে যে আত্মা শুদ্ধ হলে ইবাদতের চাহিদা জেগে উঠবে আর দিল আত্মা নোংরা হয়ে গেলে পারবে সব জানবো জানার পরে হয়ে থাকবো করতে পারবো বাবাজিরা তাই আমার বলা উদ্দেশ্য আত্মা ট্রিটমেন্ট করার জন্য বলি হতে যান আসেন এবারে আলোচনা করব যে আমাদের যেহেতু বিচার একদিন হবে কবর আমাদের হবে না যে কবরে কি জবাব দেব আল্লাহর কি মুখটা দিয়ে দাঁড়াবো আসেন ওই বিষয় একটু আলোচনা করব একটু কিয়ামত কথা স্মরণ করব কেন স্মরণ করলে ভয় কাঁদতে ইচ্ছা হবে আর আল্লাহর ভয়ে বান্দার চোখ দিয়ে পানি বার হলে আমার নবী পাক বলছেন এই পানিটা বান্দার জন্য কিয়ামত হাসরের মাঠে অনেক কাজের হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বাবা জাহান্নামে গিয়ে জাহান্নামীরা কাঁদবে কেঁদে চোখ ঘা হয়ে যায় যে পানির বদলে চোখ দিয়ে রক্ত বার হবে সেদিনের কান্নার মূল্য আল্লাহর কাছে থাকবে না তাই দুনিয়ার যে একটু আল্লাহর ভয় কাঁদা গুনার কথা মনে কাঁদলে আমাদের আখিরাত ভালো হবে দিন শান্তি পাবে ও আমার ভাইজানেরা আসেন এবারে একটু আলোচনা করে দিই বাবা আল্লাহ নবীর একটা হাদিস শোনাই বাবা আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন ওয়া মাসাবারা লা তাসুলু কদামুনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালুনিল খামস আল্লাহ নবী জানিয়েছেন ওয়া মাসাবারা ওটা সরানো দেবে তো জ্ঞান নেই ধরেই পেজ দেবে ঠিক আছে সরিয়ে নেন জ্ঞান ধরেই বলা দেবে وعمر في جنرا الله النبي حديث পাকে জানিয়েছে وعمر সাবারা আল কিয়ামত আসলে যে কিয়ামতের মাঠ হবে 50,000 বছরের দিন বাবা ওই দিনে সূর্যটা মাথার উপরে চলে আসবে বাবা আল্লাহর নবী বলেছেন বাবারা ওই দিনে আদম সন্তান আল্লাহর নিকট থেকে ততক্ষণ কদম নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ বান্দাকে পাঁচটা প্রশ্ন করবে বাবা আমি প্রশ্নগুলো আনো আমরি কি মা আপনাগো ও বান্দা তোমার যে হায়াতে ছিলাম এই হায়াতে জিন্দেগিটা কেমন ভাবে কাটিয়েছো আল্লাহর কাছে জবাব দিতে হবে বাবা আল্লাহ জিজ্ঞাসা করবে ওয়া শাবাবিকি কিমা আপনাগো ও আমার বান্দা আমি যে তোমার যৌবনটা দিয়েছিলাম জওয়ানিটা দিয়েছিলাম এই যৌবনটা কিভাবে শেষ করেছিলে বাবা ওয়া মালিকি মিন আইনা আতাসাবা কোন পদে তুমি কামাই করেছিলে বাবা ও ফিমা আফাফা আর কিভাবে কামাই কি তোমার দুলো ব্যয় করেছো বাবা শেষ আল্লাহ বলবেন ও মা আমিনা ফিমা আলিমা শেষ আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা আমি আল্লাহ তোমাকে যে ইলমটা দিয়েছিলাম এই ইলম অনুযায়ী কতটা আমল করেছো জবাব সেদিনের জবাব দিতে পারলে ভালো জবাব দিতে পারলে নসিবটা বড় খারাপ হবে বাবা কেননা আল্লাহর নবী তার নবী হাদিস পাকে জানিয়েছেন বাবা সাবারা লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাকা আল্লাহর নবী বললেন কিয়ামত হাসরের মাঠে আল্লাহ যার হিসাব নেবেন ওরা বান্দা অধিকাংশই ধ্বংস হবে বাবা যে
আল্লাহ নবী বলছে কিয়ামতের মাঠে আল্লাহ যার হিসাব নেবে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কেন? হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। আমাদের কারো হিসাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ নাজাত পাবো না। ও আমার জানেরা, তবে আল্লাহ তবে দুনিয়া তবে কিয়ামতের মাঠে ওই সমস্ত বান্দাদের হিসাবটা সহজ হবে বাবা। যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আল্লাহর নবীও জানিয়েছেন, দুনিয়ার জমিনে যারা পিতামাতার খেদমত করে বাবা, সন্তানাদি ভালোভাবে মানুষ করে, পিতামাতার খেদমত করে, সন্তানাদি ভালোভাবে মানুষ করে, আর আল্লাহর আইন পালনে নিজে আত্মসমর্পণ করে চলে বাবা। এরকম বান্দাদের হিসাবে ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকে বললেন, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা আকাফের 16 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক বললেন, উলাইকা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, যারা পিতামাতার খেদমত করে, সন্তানাদি ভালোভাবে মানুষ করে, আত্মসংযম করে চলে, এরা বান্দাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করবে বাবা। আর বান্দাদের খুঁটিনাটি ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন বাবা। অবশেষে ওরা বান্দাদের আল্লাহ জান্নাতি দিয়ে দিবেন বাবা। আমার ভাইজানেরা, তবে দুনিয়া পৃথিবীর জমিনে আত্মসংযম করে চলতে গেলে আল্লাহ রাসূলের দিকে ফলো করতে হবে বাবা। রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে বাবা। কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 28 সূরা হাসরের 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, আমার হাবিবে পাক তোমাদের যেটা আদেশ করে মেনে নাও বাবা, ওটাকে আমল করো। আর আমার রাসূলের পাক যে কাজ থেকে তোমাদের বিরত করে, ওই কাজটা তোমরা ছেড়ে দাও। যে তাহলে আত্মসংযম করে চলতে গেলেই উচিত হবে নবীকে দেখা, নবী যেটা বলেছে সেটা করা। যে এবার আসে সেদিকে শুধু আমাদের নামাজ পড়তে বলে, রোজা করতে বলে, কোরআন পড়তে বলে না, নবী নামাজ রোজা কোরআনের পাশাপাশি নিজের আখলাকটাকে ভালো করতে বলে। কেন? প্রথমে নামাজ আল্লাহ দেয়নি, আগে কোরআন দিয়েছে আল্লাহ, দিয়ে জানোয়ার রূপী মানুষগুলোকে আগে মানুষ করেছে। মানুষের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছে, জানোয়ারদের জন্য আল্লাহ নামাজ দেয়। যে ওই জন্য তো বর্তমান সময় আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমাদের কাজ কারবার এত জঘন্য হয়ে যায় মাঝে মধ্যে, যে শয়তান দেখে দেখে জামা মারে। ঠিক না ভুল বলছি? যে যে মানুষ যখন মানুষ হতে পারে তখন তার জন্য নামাজ আসান হয়ে যাবে। বাবাজিরা, এবার আসে রাসূলের পাক শুধু নামাজ পড়তে বলে না, বরং কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, কেমন পোশাক পরতে হবে, মানুষের সঙ্গে কেমন মুআমালাত করতে হবে, সব শিক্ষা আমার রাসূল দিয়েছেন। আসেন আলোচনা করি। আগে একটু পোশাকের বিষয়ে আলোচনা করি। কেন না বর্তমান সময় মুসলমানের ছেলেদের এমন পোশাক সাজেছে বাবা, যে দেখলে চেনা যায় না মোল্লার বাচ্চা না ঘুষের বাচ্চা।
ঠিক না ভুনা বলছি দেখে বোঝা যায় না চলেন চলো ও আমার ভাইজানেরা আল্লাহ নবী দয়ার নবী হাদিস পাকে বলেন ও আমার সাহাবারা ইলবাস থিয়াবুল বাইদা ফাইন্নাকা আতহার ওয়া আতিয়াবু আল্লাহ নবী জানিয়েছেন বাবা সাহাবারা তোমরা পোশাকের ভিতরে সাদা কালার পোশাক পরবে কেন না সাদা পোশাক পরলে দেখতে ভালো লাগে সাদা পোশাক পরলে পবিত্রতা হয়ে যায় কেন না সাদা পোশাকে সামান্য ময়লা লাগলে বোঝা যায় অল্প নাপাকি লাগলে পরিষ্কার হয়ে যায় দেখা যায় নাপাক লেগেছে তাই সাদা পোশাকে পবিত্রতার প্রতীক বলা হয়েছে বাবা আরে সাদা পোশাক পরাটা ভালো সাদা পোশাক পরাটা মুস্তাহাব বাবাজিরা এবং কি আল্লাহ নবী বললেন ওয়াকাফিনু ফিহা মাওতাকুম এবং কি তোমাদের মৃত ব্যক্তিদের ঘরে সাদা কাপড়ে কাপড়টা পরাবে বাবা বাবাজিরা তবে দুনিয়া পৃথিবীর জমিনে আওকাত অনুযায়ী পোশাকটা পরিধান করা ভালো কেননা আল্লাহ নবী হাদিসে বলেন মান লাবিসা সাওরা শুকরাতান ফিদ দুনিয়া আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে সুনামের পোশাক পরবে আমার আল্লাহ পাক আলবাসাহুল্লাহু ফাওমা মাযালাতাল ইয়াউমাল কিয়ামাহ আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন বাবা যে তাহলে আল্লাহ নবী বলছেন আওকাত অনুযায়ী পোশাকটা পরিধান করা ভালো কেন আল্লাহ নবী বলছেন বাড়িতে খাওয়া হয় না যে বাড়িতে বিবি পরের মধ্যে কাজ করে বেড়াচ্ছে ছেলেগুলো অপরের কারখানায় নিয়ে খাটাচ্ছে আর নিজে জেবটা এমনি করে শার্ট করে বাজারে বস্তাতে দিচ্ছে খাটাখাটনির বাড়াই নাই যে এরম ব্যক্তিদের সম্পর্কে কথা আওকাত অনুযায়ী পোশাক থাকতে হবে ও আমার ভাইজানেরা তবে যাদের আওকাত আছে তারা উত্তম পোশাক পরতে পারে এই বিষয়ে আল্লাহ নবী জানিয়েছেন একদা আল্লাহর নবীর কোন এক সাহাবা সাদা মাটা মামুলি ধরনের পোশাক পরে আল্লাহর নবীর সামনে এসেছিলেন বাবা আমার ভাইজানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার এই সময় সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন ও সাহাবা তোমার কি মাল সম্পদ আছে নাকি বাবা সাহাবা হুজুর বলেছিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বাবা আমাকে সব ধরনের মাল দান করেছে হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ও বাবা সাহাবা আল্লাহ তোমাকে কি মাল দিয়েছে বাবা সাহাবা হুজুর বলেছিলেন ও আল্লাহর হাবিবের পাক আল্লাহ আমাকে ওট ঘোড়া মেষপাল গোলাম সাইমালাম প্রভৃতি দান করেছে হুজুর আল্লাহর নবী দয়ার নবী ওই সময় জানিয়েছিলেন ও সাহাবা আল্লাহ পাক যখন তোমাকে নেয়ামত দিয়েছে বাবা অতএব আল্লাহকে নেয়ামতের শুকরিয়া নেয়ামতের আলামত তোমার ভিতরে লক্ষ্য পাওয়া উচিত না হলে কৃপণতা প্রকাশ পাবে বাবা আর কৃপণতা শয়তানের তরফ থেকে আসে না বাবা আমার ভাইজানেরা দুনিয়া পৃথিবীর জমিনে কৃপণতা হলো বদ স্বভাব কৃপণ ব্যক্তিদের আল্লাহ পছন্দ করে না বাবা এই বিষয়ে আল্লাহ কোরআন পাকে নিজেই জানিয়েছেন আল্লাহর কোরআন 4 সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত যেখানে আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু
من فضله هو خير لكم فهو شر لكم الله জানিয়েছেন ও আমার বান্দারা দুনিয়া পৃথিবী জমিনে আমার দোয়া নেয়ামত নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে এটা তাদের জন্য ভালো বরং কৃপণতা করাটা বড় খারাপ শুধু খারাপ নয় আল্লাহ বললেন সাইয়্যুকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ আল্লাহ বললেন দুনিয়া জমিনে যারা আমার দোয়া নেয়ামত নিয়ে কৃপণতা করে এই কৃপণ কৃতমান দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাদের বেড়ি পরাবেন বাবা শুধু বেড়ি পরাবেন না বরং আল্লাহ তাদের জাহান্নামে ঢুকিয়ে দেবেন বাবা ও আমার ভাইজানেরা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা خصلتان لا تستويان في البخل আল্লাহ নবী বললেন মুমিনের ভিতরে দুটো স্বভাব একত্রিত হতে পারে না একটা হলো কৃপণতা আর একটা হলো বদ স্বভাব যে যারা ভালো ভাষা করবে কেন আল্লাহ নবী বলছেন আমাদের কৃপণতা কাজ পাবে আর কৃপণ ব্যক্তিদের আল্লাহ পছন্দ করে কেন কৃপণতা আসে তো শয়তানের তরফ থেকে দান করতে গেলে কৃপণতা আল্লাহ আওকাত দিয়ে পুঁজি আছে 1000 টাকা খুশিয়ে দিয়ে ক্ষতি হবে না তারপরে ঘুরিয়ে যাবে থাক কৃপণ চেপে রাখছে জেনে না কৃপণ ব্যক্তিদেরকে জাহান্নামে যাওয়া লাগবে বাবাজিরা দুনিয়ার জীবনে এমন কোন ব্যক্তি আছে যে কৃপণতা চালায় আল্লাহ জমি দিয়েছে ভালো বাড়ি আছে ভালো পয়সা দিয়েছে তারপরেও কৃপণতা করে টেরিকট লুঙ্গি পরে বেড়ায় আছে না টেরিকট লুঙ্গি টেরিকট লুঙ্গি বেশ অনেক চলে তো কৃপণ ব্যক্তিরা টেরিকট কিনে চালাচ্ছে আমি বলছি না টেরিকট লুঙ্গি পরা যায় না যাদের আওকাত আছে তারা ভালো লুঙ্গি পরবে যে আর এমন হাল হয়ে যায় টেরিকট লুঙ্গি গুটাতে স্ত্রী হয়ে যায় ফকির এসে চাইয়ে কৃপণকে দেখে ফকিরের লজ্জা হয় ও ভিক দেবে না ভিক দেবে বাবা কৃপণতা স্বভাব বড় খারাপ ও আমার ভাইজানেরা আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জুনাবা ভাই জানিয়েছেন ও আল্লাহর নবীর সাহাবারা কৃপণতা বদ স্বভাব দান করে দানকারী ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে বাবা কৃপণতা থেকে আল্লাহ আপনাকে হিফাজত করেন বাবা আসেন আবার একটু আলোচনা করি আল্লাহর নবী প্যারা নবী আমার একদা একটা রেশমের আলখাল্লা পরিধান করেছিলেন যে আলখাল্লাটা আল্লাহর নবী হাদিয়া হিসেবে পেয়েছিলেন বাবা আলখাল্লাটা পরার কিছুক্ষণ পরে প্রায় সঙ্গে খুলে ফেললেন আলখাল্লাটা খুলে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুরকে দিয়েছিলেন বাবা তাইনা সময় আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাবা জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর নবী আপনি আলখাল্লাটা সবেমাত্র বললেন তবে এটা খুলে আমাকে কেন দিলেন আল্লাহর নবী বলেছিলেন ও বাবা
মাত্র আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এটা পরিধান করতে আমার নিষেধ করলেন বাবা। আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক জুনাবার কথাটা শুনে নেবেন বাবা, কান্না বড় অবস্থায় আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনি একটা জিনিস অপছন্দ করলেন আর ওই জিনিসটা আমাকে পরিধান করতে দিলেন হুজুর, এখন আমার উপায়টা কি হবে? আল্লাহর নবী আমার বলেছিলেন, ও বাবা আমি এটা তোমার পরিধান করতে দিই বাবা, আমি তোমাকে দিলাম যাতে তুমি এটা বিক্রি করে উপকার পেতে পারো বাবা। যে আমি এটা তোমার পরিধান করার জন্য দিই, আমি এটা তোমাকে দিয়েছি বিক্রি করে যাতে তুমি উপকার করতে পারো এই জন্য বাবা। জিরা দুনিয়া পৃথিবীর যে রেশমের পোশাক পুরুষের জন্য হারাম। আল্লাহর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে রাসূল পাক জানিয়েছেন হলুদ রং, রেশমের কাপড় আর সোনা ব্যবহার করা উম্মতের পুরুষের জন্য হারাম। যে আরেকটা জিনিস বললেন যে নামাজের ভিতরে কিয়াম ব্যতীত অন্য স্থানে কোরআনের আয়াত পড়তে নিষেধ করেছে বাবা। জিরা বসিরহাট আল্লামা হুজুর বলছেন, বসিরহাট আল্লামা হুজুর জানিয়েছেন কিয়াম ব্যতীত অন্য স্থানে কোরআনের আয়াত পড়া মাকরুহ, শুধু নয় মাকরুহে তাহরিমি আর মাকরুহে তাহরিমি ওয়ালা নামাজ আবার পুনরায় দুহরে পড়তে হয় বাবা। একটু আলোচনা করছি এই জন্য বললাম, এই জন্য বর্তমান সময় দেখছি মুসলমানের ছেলেরা হাতে বালা, যে গলায় হার কানে দুল ধরে বেড়াবেড়ি শিখেছে। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা এগুলো করছে বাবা। এগুলো থেকে আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর মুহাম্মদে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা জিরা বড় কষ্ট লাগছে, যেহেতু আমি শুরু থেকে আলোচনা করছি, শুরু থেকেই তো সবাইকে পাইনি, আমার দুটো একটা বাবা ছিলেন, তারপরেও অগোছালো ভাবে বিক্ষিপ্ত আলোচনা যতটুকু করেছি আমি বাড়ি করি, যে একটা নাম শরীফ পড়ে আমি ইনশাআল্লাহ। কেন যে তোমার সময় মারা ছিল 10টা পর্যন্ত, তারপরেও আল্লাহ দয়া যতটুকু আল্লাহ বলিয়েছে আল্লাহ কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন। আর মুহাম্মদে বলেন আল্লাহুম্মা আমিন। আর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি বিরহে দিদি পুড়ে সারখানা জিয়া মরে রাসূলুল্লাহ, বিরহে দিদি পুড়ে সারখানা জিয়া মরে রাসূলুল্লাহ, আমার কে নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিদি পুড়ে সারখানা জিয়া মরে রাসূলুল্লাহ, বিরহে দিদি পুড়ে সারখানা জিয়া মরে রাসূলুল্লাহ, আমার কে নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাতা দিদার, আমাকে দাতা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাতা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কে নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবন আর কিছু চাই, শুধু একবার দেখিতে চাই জীবন আর কিছু চাই, তুমি অসহায় রে
তুমি অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তুমি ছাড়া সাগার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকার জান গুলামের জগত রায়ে প্রাণ বিরহে দিল বিকার জান গুলামের জগত রায়ে প্রাণ ওয়ারফানা লাক যিকরা ওয়ারফানা লাক যিকরা তব হুসন ইয়া রাসূলুল্লাহ ওয়ারফানা লাক যিকরা তব হুসন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তুমি ছাড়া সাগার ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবুকে নিয়ে মরি দুকে দুকে মুলাকাতের সবুকে নিয়ে মরি দুকে দুকে তুমি যে শাফাআতকারী তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তুমি ছাড়া সাগার ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মোহানে হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মোহানে আমাকে লুকিও তোমার আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তুমি ছাড়া সাগার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে সরকার জিয়ামের ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে সরকার জিয়ামের ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তুমি ছাড়া সাগার ইয়া রাসূলুল্লাহ নবী বাপ ছাড়া দুনিয়ার জমিনে আমাদের চলার কোনো উপায় নাই হাসরের মাঠে নবী ছাড়া প্রথম আমাদের আর কেউ শাফাআতকারী নাই আছে কি না যে তাই সেই নবীর মতে বিদায় একটা কালাম বললাম বাবাজিরা বিদায় নেব বিদায় মুহূর্তে আপনাদের কাছে একটু বলি বাবা আখিরি জামানা শেষ যে জামানা ঈমান রাখা আর হাতে আগুন রাখা যে হাতে আগুন রাখতে আর কত কষ্ট হবে তার থেকে ঈমান রাখা বেশি বেশি কষ্ট হবে অতএব এই সেই আখিরি জামানা চলছে কিয়ামত খুব বেশি যে অতএব চেষ্টা করবে চেষ্টা করি ঈমান ঠিক রাখা আর ঈমান ঠিক রাখতে গেলে আমল করতে হবে যেমন ছোট গাছে পানি না দিলে গাছ বাঁচে না গাছে পানি না দিলে গাছ বাঁচে না ঈমানে যদি আমল না দেওয়া হয় ঈমান বাঁচানো যায় না অতএব আমল করতে চাই করার চেষ্টা করি আপনারা আমল করবেন মুক্তাসার ভাষা পদ্ধতি আল্লাহর রাস্তায় ক্ষমা নজরে দেখবেন এখন আপনাদের গ্রামে কৃতি সন্তান যে সম্মানী ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের সন্তান আমার ইমানি বড় সম্মানীয় ভাই এসেছেন আলোচনা রাখবেন আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন মেহেরবানি করে মজমায় চলে আসেন বিদায় মুহূর্তে একটু সালাম দিয়ে যাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা